এরা আসলে যে কথাটাগুলো বলে, আমি যদি তাদেরকে প্রশ্ন করি যে গত 16 বছর আপনারা কোথায় ছিলেন? আপনারা যদি এখন আইসা এই সরকার বিরোধী আন্দোলনে বা সরকার পতনের আন্দোলন যদি আপনাদের মুখ্য থাকতো, তাহলে আপনার গত 17 বছর গত কোটা সংস্কার আন্দোলন কেন আপনারা আপোষ করলেন? তখন কেন আপনারা সরকার বিরোধী আন্দোলনে গেলেন? তাহলে তো তখনই সরকার পতন হইতে পারতো। ওই আন্দোলনে তো আপনারা আপোষ করেছেন। আপনারা জানেন এই আন্দোলনও কিন্তু একটা পর্যায়ে আপোষ হয়ে গিয়েছিল। তারা কিন্তু বলছিল যে আমরা আমাদের এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে কোনো একটা দল তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করতেছিল। এটা কিন্তু আপনি এই বৈঠক শেষে আপনার এই মন্ত্রীদের সাথে বৈঠক শেষে হাসনাত আব্দুল্লাহ সহ একটা এই বক্তব্যগুলো আপনি রাত্রেবেলায় দেখবেন, প্রায় 10টার দিকে ওনারা এই বক্তব্যগুলো কিন্তু দিয়েছেন। তো তারা যে বলে 16 বছর আমরা কোথায় ছিলাম, আমরা 16 বছর কোথায় ছিলাম বিএনপির মিডিয়া সেল, বিএনপির পেজগুলোতে ঘুরে গিয়ে দেখেন। আমরা গত 17 বছর যে কোনো আন্দোলন, মানুষের গণতান্ত্রিক অধিকার আন্দোলন, ভোটাধিকার, মানুষ যে ভোট দিতে পারে না, এই কথাগুলো তো আমরা বলেছি। আমরা পালিয়ে পালিয়ে বেড়েছি, আমরা 5 মিনিটের মিছিল করেছি, কিন্তু আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা দেশের গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আমরা আমাদের সাধ্যমতো আমরা রাজপথে ছিলাম। সো এখন অনেকেই বলে যে ভাই আপনারা 17 বছর কোথায় ছিলেন বা 16 বছর কোথায় ছিলেন। আমি যদি বলি যে আপনারা যদি এতই বিপ্লবী মানুষ হন অথবা দেশপ্রেমী হন, গণতন্ত্রপ্রেমী হন, তাইলে 17 বছর আপনারা কেন কোথাও কোনো আপনি সার্জিস আলমের বা হাসনাত আব্দুল্লাহর এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আগে আপনি কয়টা মিছিল আপনি আমাকে দেখান তো যে তারা সরকার বিরোধী আন্দোলন অথবা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রাজপথে তারা একটা মিছিল করেছে, আপনি বলেন, দেখান আমাকে। একটা রুটি যখন আপনি মেক করেন, আপনার কিন্তু প্রথমে যেই তাওয়াটা থাকে এটা কিন্তু অনেক সময় আগুন দিয়ে গরম করতে হয়, হিট করতে হয়, দেন আপনি কিন্তু রুটিটা হওয়ার উপযোগী হয়। বিএনপি সবসময় যে কোনো সরকার পতনের, ফ্যাসিস্টের পতনের আন্দোলন ইতিহাস যদি আপনি ঘাটেন, বিশ্বের ইতিহাসও যদি ঘাটেন, সাধারণ মানুষের সম্পৃক্ততা ছাড়া কোনো আন্দোলন সফল হয় না।